সবার একটাই কথা যে দীপঙ্কর যদি সত্যি কোয়েলকে অনেক ভালোবাসতো তাহলে দীপঙ্করের লাইফে সুমি আসতো না। আর একটা কথা তোমাদেরকে বলি, যদি দীপঙ্কর আমাকে ভালো না বাসতো তাহলে মানে সুমি আসার পর আমি ওর লাইফে থাকতাম না। মানে একটা বাড়া দুটো বিচি সেম কেস। যতই বাড়া আমার ডান দিকের বিচি থাকুক না কেন বাম দিকেরটা কখনো কেটে ফেলতে পারবো না। ঠিক তেমনই যতই বাড়া বাম দিকেরটা থাকুক না কেন ডান দিকেরটাকে ফেলতে পারবো না। এই চোদনাটাও ঠিক তেমনই বাড়া, দুটোই লাগবে। আর আমরা তিনজনকে প্রচুর ভালোবাসি, প্রচুর। যে ভালোবাসা মানে সাধারণ ভালোবাসা হতেই পারে না। আমার বিচিগুলোও বাড়া একে অপরকে খুব ভালোবাসে। কি সুন্দর মিলেমিশে বান্টুর গড়াই ঝুলে থাকে, কখনো ঝামেলা করে না বাড়া। তো আশা করি তোমরা সবাই জানো যে এই চোদনাটা তার বন্ধু মিনালের বউ সুমিকে নিয়ে পালিয়ে যায় এবং তারা তিনজনের সংসারও করে, মানে সুমি, দীপঙ্কর আর কোয়েল। আর এইদিকে এই গান্ডুটা তাদেরকে সহ্য করতে না পেরে রাস্তাঘাটে কোনো পাগল চোদনার মতন কান্নাকাটি আরম্ভ করে দেয়। বলেন কি? তার কিছুদিন পর মিনাল সুমিকে ভুলে গিয়ে নতুন একটা মালকে হাজির করে। তবে যাই বলো তাই বলো, আগের কালো মোস্টার থেকে কিন্তু মনে হয় এই মালটা অনেক ভালো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আবারও এই চারজনের ছাল ছাড়িয়ে নুন দিতে চলেছি। তাহলে চলো আর বেকার সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা তো সবাই জানো আমার একটা সময় প্রচন্ড খারাপ গিয়েছে, আর এই দুজনে আমার সঙ্গে না থাকলে হয়তো আমি এখান থেকে রিকভার করতে পারতাম না তাড়াতাড়ি। আর কি বলতো, কিছু খারাপ হয় কিছু ভালোর জন্য, সবসময় মাথায় রাখবে। বাট তুমি তো খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করে নিয়েছো। তা বলছি দাদা, তুমি ওদের মুখ না দেখিয়ে ঘাটটা কেন দেখাচ্ছ? আমরা ঘাট দেখে কি করবো? এই দুজনে যা বায়না করছিল বিশ্ব বাংলা গেটে আসার জন্য, না আর পারলাম না। নিয়ে যাবে না মানে? বউ চলে গেছে, নতুন নতুন রিলেশনে গেছো, তা ওদের বায়না না মেটালে ওরাও তো পালাবে। ঠিক বলেছো। তা বলছি দাদা, সুবি চলে যাওয়ার পর তুমি যে কান্নাকাটি করতে, সেটা কি শুধু নাটক ছিল নাকি পিঙ্ক কালার দেখে ব্ল্যাকটাকে ভুলে গেছে? এই প্রথমবার আমার সাথে লং ড্রাইভে যাই, তোমার কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, ভাবতেই পারিনি যে এই তোমার সাথে লং ড্রাইভ। হ্যাঁ, তোমার তো ভালো লাগবে, কারণ ছেলেদের ঝেড়ে খাওয়া অভ্যাস তোমার। কিছুদিন আগে দীপঙ্করের পিছে ধরে ঝুলতো, আর এখন মিনালে। বলছি দাদা সাবধান, মালটা কিন্তু সুবিধার নয়। দুদিন পরে দেখবে তোমাকে ছেড়ে দিয়ে আবার আমার দীপঙ্করের কাছে পালিয়ে গেছে। বলেন কি? আগে বৌদিকে নিয়ে ভালো করে ঘুরি, তারপরে তো শালিকে নিয়ে ঘুরবো। ও কাচুদা, আগে বিয়ে তো কর তারপরে বউ বলিস। তোর বিয়ে করা বউ তোকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আর এ তোর কাছে থেকে যাবে, তুই কি করে ভাবলি? কিছুদিন পরে দেখবি আবার দীপঙ্করের পিছে ধরে ঝুলছে। হ্যাঁ, আমি মৃণালকে ভালোবেসে বিয়ে করছি। তখন আমার বয়স ছিল 13 বছর, ওর বয়স ছিল 18। গাঁর মারিছে মারা, তখন তো তোমার ভালো করে গুয়ের ডিমও ভাঙেনি, প্রেম করা শিখে গিয়েছিলে। হ্যাঁ, একটা কথা প্রচলিত আছে জানো তো, অল্প বয়সে পাগলে বাল তার দুঃখ চিরকাল। তোমার খুব অল্প বয়সেই বালটা পেকে গিয়েছি। নাও এবার কোনো ঠেলা সামলাও। আমার ফার্স্ট দেখাতে আমি মৃণালকে ভালোবেসেছিলাম। সে না হয় বুঝলাম, তুমি ওকে ফার্স্ট দেখেই ভালোবেসে ফেলেছিলে, বাট ও তোমাকে কে দেখে ভালোবেসেছিল? এইরকম একটা বড় কালো পাঁড় পোড়া মাল। দিনের পর দিন আমাকে ঠকিয়েছে, দিনের পর দিন। বলে বাবালি, তাই নাকি? তা তুমি এরকম কোতে কোতে কান্না করছো কেন দিদি? হাগা পেয়েছে? হ্যাঁ। দেখো, আমি তো নিঃস্বার্থভাবেই ভালোবেসেছি, ঠিক আছে? আমার মধ্যে কোনো স্বার্থ নেই, সেটা শুধুমাত্র ভগবান জানে। আমি এটা কাউকে বোঝাতেও চাই না আর জানাতেও চাই না। হ্যাঁ দিদি, আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে তুমি মৃণালকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে, বাট মৃণাল তো তোমাকে আর ভালোবাসতে পারেনি। সে তো তোমাকে এইটুকু ভালোবেসেছিল, এইটুকু। তুমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে, সে তোমাকে এইটুকু ভালোবাসা দিয়েছে। এইটুকু ভালোবাসা দিলে কি করে হবে? কিন্তু সেই জায়গায় দীপঙ্কর তোমাকে এত বড় ভালোবাসা দিয়েছে, তাই তুমি দীপঙ্করের হয়ে গেছো। এটার মনে হয় তোমার দোষটা কোথায়, তাই না? ঠিক বলেছো। ওর কাছ থেকে আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক। ও বুঝলো না কোনোদিনও। তার কি করবো, কিচ্ছু বলার নেই। ও আমাকে দিনের পর দিন ঠকিয়েছে, দিনের পর দিন। হ্যাঁ, সে তো আমরা দেখতেই পাচ্ছি, নিজেই মানে অন্যের ভাতারকে নিয়ে পালিয়ে গেছে। আর সে যখন নতুন একটা মাল পড়েছে অমনি মানুষে খারাপ হয়ে গেল। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। জীবনে অনেক কান্না করেছি, অনেক কিছুই শিখেছি। আর কান্না করবো না, আর পিছনের দিকেও তাকাবো না। এবার ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে ফেলবো। কি আর পরিবর্তন করতে বাকি রেখেছো তুমি? একটা গেছে, তুমি তোমার দুটো মাল জোগাড় করে নিয়েছো। তোমার কথা হচ্ছে এর এত মাল পায় কোথায় বলে? বউ চলে যাওয়ার সাথে সাথে বলে দুটো মাল জোগাড় করে নিয়েছে। আর এইদিকে এই চোদনাটা বউ লাইন লাগিয়ে দিয়েছে। এই গানুটাকে নিয়ে একটা ফুল ভিডিও বানিয়েছি, আই বাটনে দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা দেখে আসতে পারো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। चलिए चलते हैं।
हमारा टाइम हो गया है, घबराइए मत, लौटते रहेंगे।